সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব। মধ্যরাতে হামলায় আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন হাসনাত। আওয়ামী লীগ তাড়িয়ে আবার চাঁদাবাজ বসানোই কি লক্ষ্য ছিল, প্রশ্ন সমন্বয়ক মাসুদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর আক্রমণ পুরোপুরি গোয়েন্দা ব্যর্থতা, দাবি হাসনাত আব্দুল্লাহর। টেকনাফে জামায়াত নেতার বাড়িতে অভিযান ঘিরে বিক্ষোভ, ভাঙচুর। জমিতে সেচ নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত 12। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। 5 দিনের মধ্যে লেনদেন, হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি সহ যাবতীয় তথ্য পাঠাতে হবে। গতকাল সোমবার এ ব্যাপারে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে হবে। আবার সেই অর্থ পরবর্তী সময় কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব বিস্তারিত তথ্য দিতে হবে। এই ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন। ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়েছে, জমা হয়েছে, তাদের তথ্যও দিতে বলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সরকার পতনের পর প্রায় 550 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এসব হিসাবে জমা আছে 14,500 কোটি টাকা। এ তালিকায় শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তান ও পরিবারের একাধিক সদস্যের নাম থাকলেও প্রথমবারের মতো তাদের 2 বোনের হিসাবের তথ্য চাওয়া হলো। মধ্যরাতে হামলায় আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন হাসনাত। আরিফ সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগেরও সদস্যকে মারা হয়নি, অথচ এরাই এখন আমাদের উপর আক্রমণ করছে। সোমবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের উপর আক্রমণগুলোকে কমপ্লিট ফেইলিওর অফ ইন্টেলিজেন্সই মনে করি। আর তাদের ধরার মতো কোনো কার্যক্রম চোখে পড়েনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি দায়িত্ব পালন না করে তবে তাদের পরিবর্তন করতেও দ্বিধাবোধ করব না। ভারত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদের আশ্রয় দিচ্ছে তাদের আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদের সহায়তা করে তাহলে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই মাইনরিটি কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কথা ভাবেন তাহলে ভুল ভাবছেন। শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন জানিয়ে হাসনাত আরো বলেন, ভারতের নির্দেশ অনুযায়ী এদেশের সব ক্ষেত্রকে ধ্বংস করেছেন তিনি। আওয়ামী লীগ তাড়িয়ে আবার চাঁদাবাজ বসানোই কি লক্ষ্য ছিল, প্রশ্ন সমন্বয়ক মাসুদের। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে চাঁদাবাজদের রুখে দাঁড়ানোর জন্য তরুণদের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য যদি হতো আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে আবার চাঁদাবাজদের বসাবো, তাহলে কেন রিকশা শ্রমিক, কেন একজন কৃষক, কেন একজন সাধারণ মানুষ এগিয়ে এসেছিলেন আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য, সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য? আমাদের লক্ষ্য যদি হতো একটি চাকরি পাওয়া, তাহলে কেন নবম দশম শ্রেণীর ছাত্ররা 4-5 বছরের শিশুদের শহীদ হতে হয়েছে? সেই প্রশ্নের জবাব আপনাদের কাছে চেয়ে যাব। সোমবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক সভায় আব্দুল হান্নান মাসুদ একথা বলেন। আব্দুল হান্নান মাসুদ বলেন, আপনারা ভেবে দেখবেন, আমরাই আহ্বান করেছিলাম, আমাদের উপর হামলা করছে, আপনারা ঘর থেকে বের হয়ে আসুন, আপনারা অফিসে যাবেন না। তারা আমাদের কথায় সাড়া দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল, শহীদ হয়েছিল।
সেই লোকগুলোকে এখনো যদি রাস্তায় চলার ক্ষেত্রে চাঁদা দিতে হয়, আপনাদের যদি বাধা দেওয়ার সেই সাহসটা না থাকে, তাহলে এই বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না। টেকনাফে জামায়াত নেতার বাড়িতে অভিযান ঘিরে বিক্ষোভ ভাঙচুর। কক্সবাজারের টেকনাফে এক জামায়াত নেতার বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ঘিরে বিক্ষোভ ও অধিদপ্তরের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত 8টার দিকে টেকনাফ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী টেকনাফ পৌরসভার সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইলের বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তার বাড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায়। মোহাম্মদ ইসমাইল সন্ধ্যায় বাড়িতেই ছিলেন। অভিযানের এক পর্যায়ে ইসমাইল ও স্থানীয় লোকজনের বাধায় অভিযান পরিচালনা করা দলের সদস্যরা চলে যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা 7টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ ইসমাইল। সংবাদ সম্মেলন শেষে জালিয়াপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইসমাইলের অনুসারীরা। মিছিলটি টেকনাফ বাস স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল নিউ গার্ডেনে অবস্থিত অধিদপ্তরের কার্যালয়ের দিকে যায়। এ সময় ভাঙচুর করা হয় অধিদপ্তরের কার্যালয়। জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল অভিযোগ করে বলেন, সন্ধ্যা 6টার দিকে 4 জন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। তখন স্থানীয় কিছু লোকজন এসে আমাকে উদ্ধার করে। ওই কর্মকর্তারা সাদা পোশাকে এসেছিলেন। স্থানীয় লোকজনের বাধার মুখে তারা দ্রুত চলে যান। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। জমিতে সেচ নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত 12। ঝিনাইদহ সদরের পানামি মধ্যপাড়া গ্রামে ফসলের ক্ষেতে পানি সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত 12 জন আহত হয়েছেন। সোমবার রাত 8টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবু জাফর, আরমান মণ্ডল, নাজির আহমেদ, বাবুল মণ্ডল, জিল্লু, নার্গিস, নাজমা, রানা মণ্ডল, শাহিরা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের পানামি গ্রামে বিএনপির দুটি পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর, স্থানীয় বিএনপি নেতা জিন্না মণ্ডল। সোমবার দুপুরের পর আবু জাফরের সমর্থক ইসরায়েল মোল্লা তার ঘাসের জমিতে পানি সেচ দিচ্ছিলেন। সেই পানি জিন্না মণ্ডলের সমর্থক বাহারুল মণ্ডলের রসুনের খেতে যায়। এ নিয়ে ইসরায়েল ও বাহারুল মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা বিএনপির দুটি পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে রাতে আবু জাফর ও জিন্না মণ্ডলের সমর্থকরা পানামি মধ্যপাড়া গ্রামে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর হামলার শিকার হয়েছে। এ সময় তাদের ব্যাগ এবং মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত 2টা 3 মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগে গত 27 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করা হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে তাদের গাড়িতে ধাক্কা দেওয়া হয়। ঠিক তার পরদিন 28 নভেম্বর হাসনাত আব্দুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। রাজধানীর যাত্রাবাড়িতেই হত্যা চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় গতরাতে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনা ঘটল।